মুরব্বী রানো না এটা এই মুরব্বী তো দেখি না থরথুরে মুরব্বী তো নাই। আচ্ছা ওখানে এবার আসেন আমার কাছে আসেন এই আব্বার এই তো আসেন এখন আমি এবার দরকার লাগবে না দেখো এই দেখো আসেন আসেন দাঁড়ান আপনি তো দাঁড়াই এবার মোটামুটি আমার মনে ধরছে মুরব্বী হিসাবে আমি করবে কেন আচ্ছা এবারের মতো বেড়া তোমরা বুঝছো না সাক্ষী দিবে এবারও কইবা তোমরাও কইবা এবারে যদি আসরের থেকে মাগরিব পর্যন্ত কয়টা টমেটোর চারা লাগা এবার স্বাস্থ্য কি খারাপ হয়ে যাবে আগে আপনি কইবেন পরে তোমরা কইবা আপনি কি বিকালবেলা 1 ঘন্টা যদি টমেটোর চারা লাগান কোনো ক্ষতি হইব না কোনো ক্ষতি কি ধরে ক্ষতি হইব রে এবারের মতো বেড়া শক্ত শক্ত মাশাআল্লাহ এবারের মতো বেড়া কালকা সহালে উঠটা 50টা টমেটোর চারা লাগাই দিলে এবারেও খাইব ফারা প্রতিবেশী খাইব ফুটকি দিয়া কাঁচা টমেটো রান্না খাইব কোদের ফাইকে উঠলে হেডা দিয়ে আলু দিয়া ভাজি দিয়ে সিহু করে তরমুজ ভাজা দিয়ে মশলা দিয়ে ধন্যবাদ সেটা দিয়ে কাঁচা ফাইডা দিয়া এবারে খাইব আমরা তো ইন্ডিয়া গেছে চিকিৎসা করাইতো কই গেছে তখন তো আর কই না উদাহরণও দেই না আমি কিছু মাদাইয়া সিফাতে হোমিও ওষুধ খাইয়ালে ইন্ডিয়া লাগতো না আমরা ইন্ডিয়া লাগতো না আমরা মাদাইয়াতে সিফাতে হোমিও ওষুধ খাইয়ালাম আমরা বনাজি ওষুধ বিছেরা খায়া আল্লাহ যত রোগ দিছে সব রোগের চিকিৎসা এই গাছপালার ভিতরে দিয়া রাখছে আমরা খাইছ তাই নাই তাই আমরা টিটকারি মারতে পারে রে আমরা যদি কুদুরে বুঝ জ্বালাইতা আমরা টিটকারি মারিন না বেড়াই পৃথিবীতে এখনো জন্ম হয়েছে না আমরা তারা কি তা কয় যে তোমরা ফেস খাবে নি ফেস আইও তোমরা যদি আমরা লোক এটা করো ফেস দেওয়া বন্ধ করে আলা আমরা যদি কইতাম হও তোমরা একবার গরু দেওয়া বন্ধ করছিলা আমরা শিক্ষিত ফলাফান্ডি বাড়ির সিফা সাফা খালি জায়গার মধ্যে ঘর তুললা যেই বছর গরু ফেলা শুরু করছে সেই বছর গরু কুরবানি দিয়া গরু আরো উফুটছে তাহলে আমরা ফলাফাইলে গরু ফাললে যদি ইন্ডিয়ার গরু ছাড়াও আমরা কুরবানি হয় তাহলে আমরা হগলে মিল্লা ফেস করলে আমরা ফেজে হইয়া আরো ফেজে উফুরবো ঠিক নেই ঠিক নেই খেলার লগে কইতেছেন না হ্যাঁ সত্যি আমরা হগলে যদি আজ যে শঙ্করপুর গ্রামে যত সিফা সাফা কোনা কাঞ্চি রাস্তাঘাট খাট মাঠ যত জায়গা আছে বাড়ির উডান থেকে আরম্ভ করিয়া সব জায়গার মধ্যে গিরুস্তি নাই যখন গিরুস্তি হইব আগের মায়েরা যেমনি উডানের ভিতরে সই গাছ লাগাইতো যেমনি লাউ গাছ লাগাইতো আমার আম্মারা যারা হতে আছে কালকে সইয়ের দানা লাগাইবো লাউয়ের দানা লাগাইবো আব্বাই নেট কিনা দিব সুন্দর করে লাউ হইব সই হইব হ্যাঁ লাউয়ের ডকা খাইবো লাউ ফেরা খাইবো সই খাইবো সইয়ের দানা খাইবো খাসির দানা খাইবো কাম লাগবে হুক না দানা পানি বীজ আইয়া বাজ্জা বাইকটা খাইবো কাম লাগবে ঠিক কিনা কও তখন মুরব্বী আব্বা যারা তারা লেগে কুদুর ওয়াজ করি মুরব্বী রানো না এটা এই মুরব্বী তো দেখি না থরথুরে মুরব্বী তো নাই। আচ্ছা ওখানে এবার আসেন আমার কাছে আসেন এই আব্বার এই তো আসেন এখন আমি এবার দরকার লাগবে না দেখো এই দেখো আসেন আসেন দাঁড়ান আপনি তো দাঁড়াই এবার মোটামুটি আমার মনে ধরছে মুরব্বী হিসাবে আমি করবে কেন আচ্ছা এবারের মতো বেড়া তোমরা বুঝছো না সাক্ষী দিবে এবারও কইবা তোমরাও কইবা এবারে যদি আসরের থেকে মাগরিব পর্যন্ত কয়টা টমেটোর চারা লাগা এবার স্বাস্থ্য কি খারাপ হয়ে যাবে আগে আপনি কইবেন পরে তোমরা কইবা আপনি কি বিকালবেলা 1 ঘন্টা যদি টমেটোর চারা লাগান কোনো ক্ষতি হইব না কোনো ক্ষতি কি ধরে ক্ষতি হইব রে এবারের মতো বেড়া শক্ত শক্ত মাশাআল্লাহ এবারের মতো বেড়া কালকা সহালে উঠটা 50টা টমেটোর চারা লাগাই দিলে এবারেও খাইব ফারা প্রতিবেশী খাইব ফুটকি দিয়া কাঁচা টমেটো রান্না খাইব কোদের ফাইকে উঠলে হেডা দিয়ে আলু দিয়া ভাজি দিয়ে সিহু করে তরমুজ ভাজা দিয়ে মশলা দিয়ে ধন্যবাদ সেটা দিয়ে কাঁচা ফাইডা দিয়া এবারে খাইব এবারে টমেটো করতে পারবো এবারে ধন্যবাদ আনাইতে পারবো এবারে ফেস লাগাইতে পারবো রোল লাগাইতে পারবো পারবো নি এবারের মতো বেড়ায় যদি পারে এবারে পারবো নি আমি পারব নি খাদ্যটা তো খারাপ হয়েছে এই তান্ডিরে বিদেশ পাঠাইয়া তখন ফলাফাইনে টেহা পাঠায় এই আমরা মুরব্বীরা আমরা সকলে বইয়া বইয়া খানা শিখছি ঠিক কিনা কম বইয়া আড্ডা মারে
2-3-4 ঘন্টা এক কাপ চা খায়, দোকানদারে বেড়ে বেড়াত লাগাইলে সেতে চা খাইতে খাইতে। এই যে কামটি আপনারা করতে আছেন, চা খাওয়ানোর বেলা খান না, আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু চাটা খাইয়ে দৌড় দিয়ে গিয়ে মরিচ গাছটি তোদের পানি দিয়ে বদনা দিয়া, টমেটো গাছটি যে কালকা লাগাইছেন পরশু দিন বিকালে আবার তোদের পানি দেন, সুন্দর করে গাছটি টিহান, কয়টা ঘাস উঠলে নিরাই দেন, দুর্গা গোবর আইনা দেন, হেতারা বাইতে সুন্দর করে টমেটো যখন ধরছে। আপনি 1 কেজি টমেটোর দাম প্রথম আমি নিজে কিনছি 160 কেজি। আপনি যদি টমেটো করে কম হইয়া যায় 50-এর নিচে নামবো বললে আমার আনতে হয় না। আপনি নিজে যদি টমেটোটা কিনন না লাগে, ফেসটা যদি কিনন না লাগে, তারপরে যদি রসুনটা কিনন না লাগে, ইন্ডিয়ার তারা যে আমরা যখন মস্কারা করেন খাবেনি ফেস, আমরা যদি নিজেরা শহীদ তোলে ফেস, তারপরে হওয়ারের ওই তীরের লোকে যদি বেরিয়েতে যাকে বেনি বানাইয়া রসুন এই রসুন লটকাই রাখতে রে তীরা তো রকের লোকে রে, আর গ্যাস শহীদ তোলে ফেস। আমরা যদি ইন্ডিয়ার তারা আমরা ফেস না আনি, আজকের পত্রিকায় আমি দেখেছি ইন্ডিয়ায় আন্দোলন চলতেছে যে আমরা কি এত আলু খাইয়া পড়া, কেউ যদি আলু নেয় না, আমরা আলু ফসতে আছে, তোমরা নেওয়ানের লাইন করো। আমরা তো ইন্ডিয়ার তারা হনে না টের পাইবা কি কারবার যাইতেছে, বেশি দিন দূরে না, কয়েকটা দিন অপেক্ষা করো। যদি ইন্ডিয়া থেকে পেঁয়াজ, রসুন, আলু, আদা এইগুলো আমদানি না হয়, তাইলে এই দিন আসতে আমদার খাদ্যতে তারা মস্কারা মারে রে, আমদার খাদ্যতে। আমরা চলো আজকে আমার কলিজার টুকরা যুবক থেকে শুরু করে ওলামায়ে কারাম খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে রে বিলে বেটার চাকরি, আমার কলিজাটা ফাইটটা জিজ্ঞায় তারা হেবারায় পড়ে ফোরা, আমরা নইলে ফোরি তো 5 ওয়াক্ত নামাজ বেটার লাগবে, আমার লাগবে হুতা 5 ওয়াক্ত নামাজ, এটা আবার কি চাকরি? কই ফজর কই জুহর বাইরে তোমরা কিতা করে উঠবে? মসজিদের সামনেটা বরগাল, মসজিদের যে দূরে জায়গা আছে বরগাল, এগুলো পাঠশালা লাগা, এরা কয়টা টেহা জমাইয়া আপনি কয়টা কিতাব কিনে আনেন, কয়টা টুফি কিনে আনেন, কুদুর সুরমা কিনে আনেন, কুদুর আতর কিনে আনেন, এটি বেচা সেটা কুদুর লাভ হইলে সামনে দেখান না একটা দোহান দিয়ে আলাম। আপনি যদি বেতন পান 10,000, আলগা কামাই যদি ওই 10,000, তেহা কি তিতা লাগে নাকি? তেহা তিতা লাগে, খালি বইয়া বইয়া খাইতো কে দাওয়াত হইছে দাওয়াত বিচারে। আরে বাবা তোমার ঘরে তো বলছে দাওয়াত খাইতে হইব, ঠিক কি না? দাওয়াত বিচারে কিন্তু সেই দিন আছে নাকি? আগে না ইমাম সাবরে কাফনের কাপড় মুর্দারে ফরাইয়া কুদুরু ফুললে তো হুজুরে দিয়া দে, বালাউজ বানাইয়া হুজুরের বলগাদে উঠে থাকবো সোয়াবার আর জায়গা বিচারে পাইছ না, সোয়াব করতে আছে মুর্দারের কাপড় দিয়া, সাবানটা গোসল করাইয়া মুর্দারের সাবানটা ইমাম সামনে দিয়ে দিছে, কয় না হুজুর এটা দিয়ে গোসল করবো, বউ বাচ্চা লইয়া মরাইয়া গোসল করবো, আব্বার সব হইব, কবরটা নিয়ে উচিলায় জান্নাতের টুকরা হয়। তুমি হুজুরের সাবান দিয়া কবর জান্নাত বানাইলি না, তুমি হইলে সিটারের হেডকোয়ার্টার। কষ্ট হইতে আছে, ওয়াজ করতে আছে, আগে কইতাম দৌড়া বইয়া আচ্ছা সারানো ছুটে পড়ার জন্য মার হাবা কয় না রে আব্বা ও আব্বা। এবার আমরা আসল কথা আবার যাই, তইলে নামাজের ভিতরে ইসলাম আছে নাকি নাই? আছে। ঘুমেতে উঠার ভিতরে ইসলাম আসেনি? আছে। ঘুমাইতে যাওয়ার ভিতরে ইসলাম আসেনি? আমি ঘুমের ইসলাম হলে ইসলাম না হলো, এই যে বড় ঘুমাইতেছেন বেড়াইতের মতো, ঘুমেও তো ইসলাম আছে। মুসলমান মন দিয়ে শুনো, আশার নামাজ পড়ে খাওয়া দাওয়ার পরে যখন তুমি শুইতে গিয়েছো, একটা গামছা অথবা চাদর দিয়ে বিছানার একটা ঝাড়া দিবা, ঝাড়া দেওয়ার পরে তুমি অজু করে আসবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ নবী পেয়েছে, জিগাইছে বেলাল রে, ও বেলাল তোরে তো মর্যাদা হইল কেমনে? কই নবী গো, যখনই অজু ভাঙতো সাথে সাথে অজু করে নিতা। আল্লাহর নবী কয় ওই মানুষের জন্য ফেরেশতা দোয়া করে, খেয়াল করেন, ফেরেশতা দোয়া করে ওই মানুষের জন্য। আমরা বলি কোন মানুষের জন্য? কই যে মানুষটা ঘুমানোর আগে ওযু করে বিছানায় যায়, বিসমিল্লাহ বলে ডান কাতে শুয়ে যায়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া পড়তে পড়তে ডান কাতে শুইছে। এবার সাইরকুল পড়ছে, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সাইরকুল পড়া তুমি সিট তুইয়া শুইয়া
আপনি এমনি মোনাজাতের মতো ধরবা, একটা ফুদ, এত আওয়াজ করার যখন ফিটে সেটা ঘুমে তুইটা দেবো না, তুমি একটা ফু দিয়া সাইরা তুমি এটারে মাখবা, মাথা পাতো ফাও যতক্ষণ আপ যায় তুমি মুছবা। এই রাইতে শয়তানের শয়তানি জাদুঘরের জাদুগিরি তোমার মাঝে কাজ করবে না। আবার তুমি ডান কাটতে শুইয়া দুরূদ পড়তে পড়তে তুমি ঘুমাই গেছো। আল্লাহর নবী কয় আশার নামাজটা জামাতে পইরা ফজরের নামাজকে উঠটা পড়বো, এই নিয়তে যে ঘুমাইলো তে ঘুমাইছে না রে, সারা রাত যেন সে নফল নামাজে দাঁড়াই রইছে। ভাই ও ভাই, আর লম্বা সময় না, খুব খেয়াল করে শোনো। তাইলে আমার যে উদ্দেশ্য ছিল আমি বোধহয় বুঝাই লাইতাম পারছি। হুদা নামাজের নাম ইসলাম না, হুদা রোজার নাম ইসলাম না, শুধু হজের নাম ইসলাম না, শুধু জাকাতের নাম ইসলাম না, দাড়ি রাখার নাম ইসলাম না, টুপি মাথায় দেওয়ার নাম ইসলাম না। তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া, সব জায়গায় যতগুলা কাজ ইমানদার করবে সবগুলোর ভিতরে ইসলাম আছে নাকি না? ১,০০০ বছর আগে আল্লাহর নবী ইন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল ইয়াউমুল আরাফা। নবী ডাক দেয়া কয় শুনো শুনো শুনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শুনো শুনো শুনো, আজকের এই দিনে আল ইয়াউমা, আজকের এই দিনে আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। ইসলাম বাগাইশের ফির সাহেব কন্ট্রাক্টারি নিছে না, মসজিদের ইমাম সাহেব ওই ইসলাম কন্ট্রাক্টারি নিছে না, রাস্তায় যাবার কন্ট্রাক্টারি নেয়, এবারে রাস্তা কইরা দেয়। আমি ফির সাহেবের ইসলামের ইমামতি নেই নাই, ইমাম সাহেব ইসলামের কন্ট্রাক্টারি নেয় নাই, তাইলে ইসলামটা কার? আমি কই মাদ্রাসাত পড়ো আর স্কুলও পড়ো। তুমি যদি বলো আমার পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, যদি এই কথা স্বীকার করো, তাইলে তোমার আমার কাছে সবার কাছে ইসলামটা আমানত, ঠিক কিনা? তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাদেরকে হইতে হবে, ঠিক কিনা? আমরা তো আমাদের মন মতো ইসলাম বানাইতে আছি না আব্বা, আমার মন মতো ইসলাম হইতো না। আমি ফিরসাব দিকে কি হয়েছে, আমি যদি আজ কই ও আজ যখন এই মাহফিল আছে লড় আমরা ফজরের নামাজ ৮টা রাকাত পড়ালাম, আপনারা কেউ মানবেন? কত কেনা মানবা? আল্লাহ ফরজ করছে কয় রাকাত? ২ রাকাত, আর সুন্নত হলো ২ রাকাত, মোট ৬০ রাকাত। কয় রাকাত? আমি যদি কই লড় আজ ৮টা রাকাত পড়ালাই, আজ যদি আমরা ও ঘুমায় আর আজ হদ্দ দিয়ে এত রাত দিকে হতা উঠতাম, পারি না না পারি, ও হন্ডে লোক ফজরটা পড়ালাম। আপনার রাজবি দেন কথা কয় না, ঘুমে গেছেন আপনারা তো রাজবি দেন। তাহলে আমার কথা শুই না, আমি যে ফিরসাব, আমি যদি বলি চলো ফজরের নামাজ পড়ে ফেলে জামাতে, তোমরা কেউ রাজি হবা না। সিটার বাটফারের দলে আমরা যেসব নেতা সাজ্জা, আমরা যে মুসলমানের বাইরে ডাক্কা ডাক্কা নিতে আছে। আমার মাইয়ারায় হাই স্কুলও পড়ে, আপনার মাইয়ারায় কলেজও পড়ে। আমরা তারা এই যে ইসলামের সুরত দইরা, তারা বুদ্ধি কইরা মুসলমানের জিয়েরে ফুতেরে ইসলামকে বার করণের লাগিয়া আমার বিয়ার উপযুক্ত মাইয়ারারে স্বাস্থ্য সুরক্ষার নামে, সংস্কৃতির নামে, ক্রীড়া অনুষ্ঠানের নামে আমার বিয়ার উপযুক্ত মাইয়ারারে মাঠের ভিতরে ফুটবল খেলতো নামাইছে, ঠিক কিনা? আমি কি এটা মানি? আপনারা এটা মানেন না? যত বড় নেতাও
যত বড় লাট সাবো বন্দুকের গুল্লি ধরে না করতে পারো, বন্দুকের গুল্লি ধরে মানাইতে পারো। বাংলাদেশের মুসলমান বিয়ের উপযুক্ত মেয়েকে সারা বাংলাদেশে একজনও পাইবা না যে কোনো বাফে কইব হ আমার মাইয়া ফুটবল খেলো আমি রাজি, এরকম একটা আব্বাও পাইতে না। ঠিক কিনা খাও? নামাজি হোক বেনামাজি হোক, মাইয়ারা বিয়ার উপযুক্ত মাইয়া কলেজও পড়ে, তাই ফুটবল লইয়ে দৌড় দিছে। চাউলের কথা ফুটবলের ফাইট, ফলাফাইটা চাইয়া রয়েছে তাই ফাইট দেখি মিশা কথা কি? ঠিক কিনা খাও? তাহলে পরিকল্পনা যে কইতাম মুনাফেক আমরা এগুলো নাই, আমরা রহমত করা কোনো স্কুলের মাইয়া ফান্ডে ফুটবল খেলার নামাইছে না, যারা নামাইছে তারা ঢাকা বৈশা বৈশা রাজনীতির নামে কলকাঠি নাড়ে। ঠিক কিনা কর? তারা পরিকল্পিতভাবে এটা করছে আমার মুসলমানের মাইয়াডিরে সতীত্ব নষ্ট করার জন্য, এটির অসভ্য বানানোর জন্য। যেই মাইয়াটা সারাটা জীবন বলে লাগতেছে তাই তো জামের দুই একটা দিব কার্যালয় দিব না, তাই তাই পারে না, তাই যেহেতু পারে না কেমন লাগবে না কার্যালয়কে তাই জামাই এটা কিতা করলো তুমি? আমি না তোমার জামাই লাথি দিদি আলাইছ সারাটা জীবন এই টাকার বাড়ি করছি, ফুটবল বারে আলাই তাই অপমান করে গেছি, তুমি কেনা কথা কইতে সাবধানে কইল আমার কয় গীতারি বউলিয়া চলো না সাইডা, এটা আর গল নাই রে আব্বা, এটা এখন জাহান্নামের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? কিন্তু চিন্তা করি আপনার মেয়েকে শাসন করার দায়িত্ব আপনার, আমার মেয়েকে শাসন করার দায়িত্ব আমার। আপনার স্ত্রীকে পর্দায় রাখার আমার দায়িত্ব না, আমার স্ত্রীকে আপনি পর্দায় রাখতে পারবেন না, এই অধিকার আল্লাহ দেয় নাই। আমার স্ত্রীকে আমি পর্দায় না রাখলে আমি দায়ুস, আমি গুনাহগার, কিয়ামতের ময়দানে আমার জাহান্নামে হবে ঠিকানা। ঠিক আপনিও যদি আপনার মেয়েকে আপনার স্ত্রীকে পর্দা ছাড়া ছেড়ে দেন, খোদার কসম সাদা কাগজে লিখে দেন, আপনি হবেন দায়ুস, ঠিকানা হবে জাহান্নামে। ঠিক কিনা? আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী হজ কুরবানি মসজিদে গেছেন, আসরের টাইমে ওখানে আশা ফুরাইছেন, কিচ্ছু কামো লাগে, কিচ্ছু কামো লাগে, সর্বনাশ করে দিচ্ছে। অশঙ্করপুরের আব্বারা আমি শেষ করে দেই, এবার শুনে যাও ইসলাম কারে কয়। ইসলাম যারা মানছে কেমনে মানছে আমার আম্মারা, তোমরা লাগে একটা ওয়াজ করি গো আম্মা, দাঁড়াইতে তো সারা জীবন ওয়াজ শোনাইলাম, তাদের নিয়ত পড়াইলাম ভালো হইয়া চলনের লেগিয়া। আম্মা সাইডুল দিয়া যেহেতু একটা বাড়ি, তুমি আম্মা একটু মন দিয়ে শোনো, তোমরার মতো একটা মহিলা নাম ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাহফিলটার বিশৃঙ্খল হয়ে যেতেছে, পরিবেশ নষ্ট হয়ে মনোযোগ নষ্ট হয়ে যেতেছে। সৃষ্টি করতে হাত প্রকারে না, তা মনে করছে আমি তাকে দেখি না, আমি যে দেখি তো জানে না। ছেড়ে দেবো ভাই না, আম্মাদের একটা ওয়াজের দরকার আছে নিও আছে। আম্মা জান বিবি ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদরের কন্যা। ফাতেমার জ্বর কি? কি সবাই কোন কি? ফাতেমার কি জ্বরের ভেতরে ফাতেমা ঘুমিয়ে আছেন, প্রচন্ড জ্বর, কপাল পুড়ে যায়, জ্বরের ভিতরে ঘুমে কথা কয়। আলীর ঘুম ভেঙে গেল, আলী লাফ দিয়া ফাতেমার কপালে হাত দিলেন, কপালটা ফাতেমার পুড়ে যায়। আলিয়া ডাক দেয়া কয় ফাতেমা, ও ফাতেমা তোমার এমন জ্বর আমারে কেন ডাকলা না? খেয়াল, তোমার এমন জ্বর আমারে কেন ডাকলা না ফাতেমা? ও ফাতেমা আমি যে এত খারাপ মানুষ, তুমি আমারে ডাকলা না? ডাক দিলে তো আমি পাহাড়ি ঝর্ণা থেকে ঠান্ডা পানি এনে ঢেলে দিতে পারতাম। ফাতেমা ডাক দেয়া কয় পানি টানি কাম হইতো না, এই জ্বর বাসার জ্বর না। আলিয়ে কান্দে, তার একটা কথা কইলা ফাতেমা, জ্বর উঠলে কি মানুষ মরে বাইচা বাঁচে না মরে যায়? ফাতেমা কান্দে আর কয় আলী, অলি সব জ্বর একজন না। আব্বা আমারে কানে কানে কইছিল ফাতেমা কান্দিস না, জান্নাতের ভিতরে আমার পরিবারের মধ্যে সবার আগে দেখা হবে তোর সাথে। নিশ্চয়ই এই জ্বরের মাধ্যমে আমার আব্বার সাথে দেখার একটা লাইন হয়েছে।
বিয়ের সময় শেষ। ও স্বামী আপনার হাতটা দেন। বইলা ফাতেমা হাতটা ধরছে, ধরে কয় আলী আমি আব্বার মুখে শুনছি, আব্বাই কইছে যেই পুরুষেরা তার যেই স্বামী তার স্ত্রীরা ভালো পায় তারে নাকি আল্লাহ ভালো পায়। আপনি বলেন দেখি আমি কেমন মহিলা। আমি চোখের বালিশ করে নেবেন। বাচ্চাটা বসাত একটু, এখানে যাও, তোমার বলি নাই বাবা, অযথা উঠে কোনো কাম নেই, খাইয়া দেবে। সবাই বসেন, একটু শেষ করে দিচ্ছে। আমি ডাক দিয়ে আপনার ফাতেমা, ও ফাতেমা, আমি কি তোমারে পাইতাম নাকি? আমার কি কপাল আছে নাকি? আমি গরিব মানুষ, তোমরা বারান্দা ধরতে থাকতাম, তোমরা কোনো রান্না হইলে আমি খাইতাম, নাইলে না খাইয়া দিন রাত খাইতাম। বড় আদর করে নবীজি তোমার এই না আমার হাতে উঠাই দিছে। ও ফাতেমা, ফাতেমা গো শুনো শুনো শুনো, আমার ভাগ্য বড় ভালো, তোমারে আমি স্ত্রী হিসাবে পেয়েছি। মদিনার সবগুলো ধরে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে গেছে ফাতেমারে নেওয়ার জন্য, লাইন ধরে দাঁড়িয়ে গেছে, কিন্তু কারো কাছে নবীজি দেয় না। নবীজি ফাতেমারে কানে কানে কয়, ফাতেমা তোরে আলীরা তো তুল্লা দিলাম, সম্পদ পাইতি না, সুখের অভাব হবে না। তোমার মতো মেয়ে কি আর হয়? আমার কপাল বড় ভালো, তোমার স্ত্রী হিসাবে পেয়েছি। আলী কয় কায়দা যখন পাইছি কথা ডুইরা বার কইরা ফালাই। আলী কয় ফাতেমা গো, ও ফাতেমা, আমার থেকে তো কথা আদায় করলাম, আমারও তো কথা আছে, আমি মানুষ হিসেবে কেমন গো ফাতেমা? ফাতেমা কয় হয়তো 3 বেলা খাবার নাই, নাকের একটা ফুল পাই নাই, কানের 2টা দোল পাই নাই, গলার বালা পাই নাই, হাতের বালা পাই নাই, বেনারসি কাঁথাল পাই নাই, মজা করে 3 বেলা খাবার পাই নাই। কোনোদিন আপনি আমার একটা ধমক দেন না, আপনি আমার স্বামী হিসাবে পারফেক্ট, আপনি বড়ই ভালো মানুষ। কি বোঝার কথা? স্বামী কি কয় স্ত্রীর ব্যাপারে, স্ত্রী কি কয় স্বামীর ব্যাপারে। আমরাও তো স্বামী স্ত্রী, আড়ালে গোপনে একটু জিজ্ঞেস করি তোমার স্ত্রীরে তোমারে কেমন মনে করে। এবার ফাতেমা কয় স্বামী আমার হাসান হুসাইন রে রাখেন, আমার সময় বোধহয় শেষ। 2 পার্শ্বে হাসান হুসাইন বসে গেল, ফাতেমা কাঁদতেছেন। ডাক দেখো আলী, সময় বোধহয় একেবারেই শেষ, যাওয়ার আগে আপনার একটা অনুরোধ করি। কই কি অনুরোধ ফাতেমা? আমি যদি রাতের বেলা মরে যাই, ফজরের আগে আপনি আমারে কাফন পরাইয়া দাফন করে দিয়েন। আলী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। আলী ডাক দেওয়া কয় ফাতেমা এটা কেমন কথা বললাম, বুঝলাম না। তুমি নবীর কন্যা, তোমার এন্তেকালের খবর শুনলে হাজার হাজার মানুষ আসবে গো ফাতেমা, রাতে কেন তোমারে দাফন করবো? ফাতেমা কয় বলবেন এটা আমার ওসিয়ত, এটা আমার অনুরোধ। কেন তুমি এই অনুরোধ করলা? ফাতেমা কান্দে আর কয় বিয়ের আগ পর্যন্ত কোনো পরপুরুষ আমারে দেখে নাই, আপনার সাথে যতদিন বিয়ে হয় নাই আর আগ পর্যন্ত কোনো পরপুরুষ দেখে নাই। আমি বাচ্চার মা হয়েছি, আপনার স্ত্রী হয়েছি, আপনার ঘরে আসার পরেও কোনোদিন কোনো পুরুষ আমারে দেখে নাই, বিয়ের আগেও দেখলো না। বিয়ের আগেও দেখলো নাই, বিয়ের পরেও দেখে নাই। আমি যদি মরে যাই, পরের দিন পর্যন্ত যদি আমার লাশটা রাখেন,
খাটিয়ায় শোয়াইয়া যখন আমারে কাফন পরাইয়া মানুষের সামনে নিবেন, কাফনের কাপড়ের বাইরে দিয়া মানুষ আন্দাজ করবে ফাতেমা তো বেশি লম্বা ছিল না, খাটো না ছিল। আমি লম্বা না খাটো, কাপড়ের বাইরে দিয়া তো বুঝে ফেলবে আমি চিকন না আমি মোটা, এটা তো মানুষ দেখলে বুঝে ফেলবে। জাহান্নামের ডরে কোনদিন মানুষের সামনে গেলাম না, যেই দিন মরে যাব গো স্বামী, কাফন পরাইয়া লাশ বানাইয়া মানুষের সামনে আমারে নেবেন না। জীবিত থাকতে যেহেতু যাই নাই, লাশ হইয়াও যাইতে চাই না। অশঙ্করপুরের মুসলমান মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি না দেখে, ফ্যাক্টরি যদি ভালো হয়, এই ফ্যাক্টরির মাল ভালো হয়, মায়ের পেটটা যদি ভালো হয়, এই পেট থেকে আল্লাহর ওলি জন্ম হয়। আমার মায়েরা বেপরদা হয়ে গেছে, বসে বসে টেলিভিশন দেখে, বাজারে ঘুইরা ঘুইরা শপিং করে, বাড়ির ঘাড়া দিয়া হাটে রং তামাশা কইরা, স্বামীর সৌন্দর্য দেখানোর খবর নাই। খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, আম্মা ও আম্মা অনুরোধ করে বলে যায়, জাহান্নামের লাকড়ি হইও না গো আম্মা, কপাল পুড়ে যাবে, জাহান্নামের আগুন সইতে পারবা না, ঠিক কিনা? ও আমরা আগুন যে দূর চিনি, মহিলারা কিন্তু আগুনের থেকে বেশি চিনি, ঠিক কিনা কর? তত সহালে উঠতে আগুন লইয়া খেলা। আম্মা তুমি না আগুন চিনো গো আম্মা, গরম ভাতের মাপটা দিন হাতও পড়ছিল, তোমার হাতে দিয়ে ফসকা পড়ে গেছে গো আম্মা। আম্মা কোন সময় সালা কাটার ভিতরে আগুন দেবে রয়েছে তুমি কইতে পারতা না, তুমি দরতা গিয়ে আগুনও দইরা লাইছো, মাগো কইয়া ছিলাম দিয়া লাইছো গো আম্মা। জাহান্নামের আগুন কেমনে দেবা সইবা, কেমনে দেবা যারা আমার শুনতেছো ভালো বলো, যা হয়েছে হয়ে গেছে, গোনা তো যা হবার হয়ে গেছে। আর একটা মুহূর্তের জন্য 14 জন পুরুষ ছাড়া অন্য পুরুষের সামনে যাব না, যাব না, যাব না, ঠিক কিনা? আমাদের পুরুষের জন্য পর্দা আছে নাকি নাই? মহিলার যেমন পর্দা আছে, সে যাবে না পুরুষের সামনে। আর পুরুষের জন্য পর্দা হইল, সে তাকাবে না মহিলার দিকে। আমার কলিজার টুকরা যুবক, ব্রিজের উপরে বৈশা বৈশা মেয়েদেরকে টিটকারি মাইরো না, মেয়ের দিকে তাকাইয়া থাইকো না। এই চোখগুলারে সীসা দিয়া গলাইয়া, বদনার ভিতরে সীসা নিয়া গলাইয়া গলাইয়া তোমার চোখের ভিতরে ছাইরা দেবে রে আব্বা, কেমনে সহ্য করবা? মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবকেরা, আসো ইসলামের বিধান সব জায়গায় মেনে নেই। আমি ভোট দেব তারে যেই মানুষটা আল্লাহওয়ালা, ঠিক কিনা? যেই মানুষটা সৎ মানুষ, আমি তারে ভোট দেব। যেই মানুষটা আল্লাহর আইন চায়, আমি তারে ভোট দেব। এর বাইরে কোনো অসৎ, কোনো অসভ্য, যারা সমাজের ভিতরে বিশৃঙ্খলা করতে চায়, বাংলাদেশে তাদেরকে আর নেতা হইতে দেওয়া হবে না, ঠিক কিনা? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? টাকা খাইয়া, দল কইরা, বেনাবাজি, সুদখোর, ঘুষখোর, অসৎ, রাস্তায় চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, বিসিএমজি থেকে টাকা দেয়, বাস স্ট্যান্ড থেকে টাকা দেয়, তরকারি বাজার থেকে টাকা উঠায়, এইসব লোক যেন আমাদের আর নেতা হইতে না পারে, ঠিক কিনা? আল্লাহ যেন হেফাজত করে, সময় করো আমি। 33 বছর মুশতাক ফয়েজে মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলের ওজন বুঝিও। আজ যা শঙ্করপুর মাহফিল কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল কবুল হয়ে গেছে। একটা লোক নইল না,
একটা লোক হাইটো না, সবাই মিলে আমরা তওবা করব, জীবনের গুনাহটি মাফ করাই নেব। আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গুনাহ কইয়া আল্লাহ বলে যদি একটা ডাক দাও, মাছির মাথার পরিমাণ চোখের পানি যদি কণা দিয়া গাল বাইয়া বাইয়া নাকের মাঝামাঝি আসে, তার আগেই পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ তোমার মাফ করে দেবেন। বলো আমিন। আমাদের গুনাহ আছে নাকি নাই? তাহলে তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা এখন যেই কয়জন আসো ইচ্ছা করলে ফাঁকে ফাঁকে বইয়া লাইতে হবে, তখন আমি বসতে বলি নাই। কলজার টুকরারা বসো, আসো টুকরারা আসো, আমার কলজাগুলো আসো আসো। হ্যাঁ মাশাআল্লাহ তো সুন্দর হয়েছে। ওকে ফাইন, থ্যাংক ইউ। এই যে কথা শুনছে ভদ্র মানুষ, ভদ্র মানুষ তারা কয় হ্যাঁ তারা ভদ্র লাগবে কিন্তু আমরা আমি জিগে না, তোমরা ওই বসো একটু আগে যাকে ফাঁকে ফাঁকে ঢুকে যাও, আসো। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ ওয়ালের হেগুলোর তারা বইয়ার না, তলে যখন তলে ফুটে যাবেন গা, হ্যাঁ আপনারা হেগুলো দাঁড়াইয়ে হ্যাঁ বইয়ারও না, বইয়ারও গেটের কাছে যারা এসে বসো, আমরা সবাই মিলে তওবা করাবো। হন দরকার আছে নি রে, সবাই নামাজের মতো করে করবো, একটু কষ্ট করে বল। হ্যাঁ এই তো মাশাআল্লাহ। হ্যাঁ ভলান্টিয়ার, ভলান্টিয়ার শুনবি কেমনে কানো আর একটা ডিফা দিস, ওয়া শুনতেছে কানো একটা গীতা লাগাই আইছি। আরে কান্টুফি বসা। আমিন কর, আমিন জোরে কর, আমিন। স্যার অনেক কষ্ট করে দ্বিতীয় বছরের মতো সাজাইছে, আমি খুব খুশি হয়েছি। সুন্দর আয়োজন করছে, জায়গাটা কম হয়েছে, সামনের বছর তারা বড় করে করবো। আমরা হলে আবার দাওয়াত দিতে নতুন একটু সর্বগণ আল্লাহ যেন কবুল করে সবাই, আমিন। সবাই আমার সাথে ওখানে নরম হয়ে যায়, শরীরটা ছেড়া দেয়, গিরা গাড়া লুজ করে দেয়, একেবারে নরম হয়ে। আমি নাই, আমি নাই, তুইল্লা নিলে আল্লাহ ভাগ যেতাম খারাপ, তাহলে এখন লাশ করে থাকে একেবারে এরকম করে বসে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দুইটা বাচ্চারা বসাই দেয়, বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা তওবার আগে একটা কথা আছে, কথাটা বলে ফেলি। হ্যাঁ আপনারা দেখছেন, একটু খেয়াল করুন মনোযোগ। এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব আছে না, আমি কিন্তু পীর সাহেব হইতাম চাইতাম, আমার কোনো শখও ছিল না, অক্ষরে সত্য এরকম করে আচ্ছারা আমার কোনো শখও ছিল না, ইচ্ছাও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না। তা আপনি কইবেন যে হুজুর আমরা দেশে দি ফির সাহেব লইয়া ভিটে ভিটি কোন ফুতে ফির সাহেব বই বইটা লইয়া ভাইয়ে ভাইয়ে কোরবানি যেতে আছে, আর আপনার গিয়ে এটা নাই। কারণটা কি? তা আমার আপন বড় ভাই ছিল, আমার 3 জন চাচা ছিল, আমার আব্বার এতেকালের পরে আমার দাদা এনে আমার কান্দ দায়িত্ব দিছে। আমি হাউ হাউ করে চিল্লাইয়া কাঁদছি, দাদা আমার ফির সাহেব লাগতো না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমার ফিরানি লাগতো না, বড় ভাইয়া আছে ওনারে দেন, আপনার যে 3 ফুট আছে আমার 3 চাচা আছে তারারে দেন। কারণ আমি বুঝি কারে দেওয়ার লাগবো, পূজ্য শূন্য তোমারই দিছি। আমি বলছি আমি এই ফির সাহেব হইতাম চাই না। কই কী রে? আমি ওই ফির সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। সারাটা বাংলাদেশে ফির সাহেব মানে হইল বইয়া বইয়া খাওয়া। এই বলিদের বেদ কয়দিন, এই বলিদের বেদ কয়দিন, খাইতে খেতে শরীর এরকম বানাইছে, মনে হয় 5-6 জন আসলে। ঠিক নেই রে? ঠিক নেই? আমি যে ফিরালি আমার দরকার নেই, হগিন নিবে টেহা, রিক্সাওয়ালার টেহা পারলে দেওয়া হয় না দরকার। খায় কেমনে আবার? হাত আছে, পাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, লেখাপড়া করলাম, মাটি কাটতেও তো 500 টাকা কামাই করতাম পারি, অটো চালাইলেও তো 1000 টাকা কামাই করতাম পারি, সিএনজি চালাইলেও তো 1500 টাকা কামাই করতাম পারা। আমার মতো মানুষে বইয়া বইয়া খায়া আল্লাহকে আমার আল্লাহ গিয়ে ফাড়াইছে, আমার এই ফিরালি লাগবে না। দাদাকে তুমি কিরকম চিন্তা করতে চাও? আমি ওই জনগণের খেদমতে কাজ করতে চাই, যেন মেহনত করে খাইতাম পারি। রাজি, আমিও রাজি, তুমি এই বিশ্বাস হই না। আমি দাদারে কইলাম, দাদা কিছু জমিন দেওয়ান লাগবে। দাদা এবারে মাত্র 9 শতক জমিন দিচ্ছে। কয় শতক? 9 শতক। মাসুমিল্লা ভাই কো? 9 শতক। মাসুমিল্লা ভাই আসেনি কেন? রেস্ট থেকেছে না, রেস্ট দরকার আছে তো, এবার ওয়াশ করছে তো, খুব আইসে শরীরটা গামড়িয়া হয়েছে। কয় শতক? 9 শতক। দাদা এবারে মাত্র 9 শতক জমিন দিচ্ছে।
কয় শতক রে? আমি জমিন কিনা শুরু করলাম দাদার এতেকালের পরে, আর হলবেলা সারা কিনতে 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 কিনলাম 1800 শতক। 1800 শতক। 1800 শতক জমিন কিনছি আমি। 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? 10টা। একটা খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা। আমার মসজিদ নাসির লোক জায়গা হয় না। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জন মুরিদ দেখাইলাম, ইঞ্জিনিয়ার 10 জন আইছে। আচ্ছা ওটা বাবা তোমরা সবাই মিললা আমি একটা মসজিদ করতাম, নিয়ত করছি এটা ডিজাইন করে। তারা ডিজাইন করে রয়েছে এই বিরাট বড় এক মসজিদ। আমি এটা কি করি না হুজুর যে মসজিদের কথা কইছি, আমি এটাকে একটু বড় যাবো, হুজুর একটু বড়ই কিরকম বড়? হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। একটা বাচ্চা যে চিল্লায় তারে বন্ধ করা কয় হাজার। আমি করছত কিতা বেড়া তোরে কি এত তোর মসজিদ রাখতে কইতাম তোরা রে, এটা করতে কত রে রাখবো? এটা নিয়ে আবার কয় কোটি যেমনি কইছি আমি মনে করছি 1500। আমি ওই কিতা বলে 15 কোটি। গরিব মানুষ কোনো মতে মেহনত করে খায়, তোরা আমার 15 কোটি টাকা ডর দেখাইতেছে, এটা পরিকল্পিত ষড়যন্ত্র। যে না হলো চিন্তা করে দেখলাম দরবারটা বড় হইতে আছে, লোকজন বাড়তে আছে, দরকার আছে। তা আমি কইলাম তো এটা 15 কোটি কেমনি কিতা করাবো, এটা আমার চিন্তা করতে না তোরা, তুই একটা নিয়ত কর। কি নিয়ত করতাম? করেন না একটা নিয়ত কর। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর তো মুশতাক ফয়েজি মাহফিল করে, 1 বছর খেয়াল করে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো। আমি 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা থুবাইছি। থুবাইয়া দিয়া মসজিদের কাজ শুরু করছি। জুন মাসের 1 তারিখ মসজিদের 1 তলার ছাদের ঢালাই হয়ে গেছে। ইঞ্জিনিয়ারের ঢালাইয়ের দিন বিকালবেলা আমার আলগাত নিয়ে কহ ভাই কুদুর বইতেন না, বল আদর করে ইঞ্জিনিয়ার আমার ডাক দিয়ে আলগাত নিয়ে কহ ওই যে 15 কোটি কইসলাম ওই তো না। আমি কি তৈব 30 কোটি। আমি কতক্ষণ ফিট আমার কতক্ষণ হালাইয়া ফিট মসজিদ করতাম, কইলাম কোথায় রে 30 কোটি কইফা কত নিয়ত করে আবইতে থাকে। আমি আজকে আমি নাগাইশ শুক্রবার থেকে এসেছি, আমি তাকাইয়া দেখলাম আমার মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি 36 লক্ষ টাকা। কয় কোটি? 4 কোটি 36 লাখ। আমি দিছি কয় লাখ? 25 লাখ। তাইলে এবার বুঝেন আমার 25 লাখ বাদ দিয়ালাম, তাইলে 4 কোটি 36 তে 25 গেলে 11, তো 4 কোটি 11 লক্ষ টাকা কারাই দিছে। কই ফাইলা? এবার মালয়েশিয়া গেছে ওয়াজ করতাম। মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম। আমি রাইতের বেলা রাস্তা দিয়ে আটতে আছি 12টা 1টা, হ্যাঁ দিন দিত না দিয়ালা এটা কই না নাই, আপনি ফ্রিভাবে আটবেন, কোনো সুরিমুড়ি ধরুন না নাই, কিচ্ছু নাই। আর আপনারা কইবেন চা খাইবেন এমনি নিয়ে হাজা মার হাবা পায় না রে। আমরা দেশের ফলাফল নিজেরই বিদেশ মালয়েশিয়া থাকে, এটার দিকে ডিউটি শেষ করে ফেতফাত করে আটতে আছে। আমিও তো আটতে আছি আস্তে আস্তে। এটা কিন্তু ফইলা খেয়াল করছে না আমি যে রুহার লগে গেছে না কয়েকটা ফিরা বাড়াইয়া হুজুরে হুজুর 200 টাকা মসজিদের লেগে রাখছিলাম দিয়ালাই। তুমি দাও না, অসুবিধা কি? আমি মালয়েশিয়া সফরে গেছিলাম, কয়েকদিন ছিলাম, প্রায় 15 লক্ষ টাকার উপরে ফলাফেন আমার আতো দিছে। মার হাবা কাটা গেছি সৌদি আরব, হ্যাঁ ওমান ট্রানজিট দিছে আমার ওমান। এই ট্রানজিটের ভিতরে আমার দেশের কয়েকজনের লোকে দেওয়া হয়েছে, হ্যাঁ মার হাবা কাটা আল্লাহর কি নিয়ামত। এই পর্যন্ত 4 কোটি 36 লক্ষ টাকা আমি খরচ করে ফেলেছি। দোতলার পিলারগুলো উঠে গেছে, ছাদের পজিশন হইতেছে, নিচতলায় হবে হাসপাতাল। আসল খবর হইল এটা, নিচতলায় হাসপাতাল। সারা বাংলাদেশে
একটা হাসপাতাল না যে একবারে ফ্রি। সরকারি হাসপাতালও টিকিট কেটে ঢোল লাগে। আমি বলেছি আমার হাসপাতাল ফ্রি, কোনো টাকা লাগবে না, ফ্রি চিকিৎসা। মারহাবা বলবেন না? আমার নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 6000 লোক একসাথে নামাজ পড়বে। শুরু যে করছি ঘুমাইতাম তো পারি না, স্বপ্নে দেখি মসজিদ, ফাল দুইটা পানি খাইয়া হতো, আবার খাইতাম যাই বাতের উপরে দিয়ে মসজিদে আরে মসজিদ নোলা দিয়ে নিয়ে লাগিও মসজিদ বাতের উপরে দিয়ে মনে হয় মসজিদরা বাইশাবে সুবহানাল্লাহ। এই যে মাহফিলতে যাই মসজিদের সাদে গিয়ে উঠি, রাতের 2টা 2:30 বাজে। আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাবে না, আর আমি ওখানে ঘুমাইছি না, সব ঘুমাইলেছে, তুমি আর আমি কত কথা কই সুবহানাল্লাহ। আমি আল্লাহর জিগে, আল্লাহ ও তোমার বন্ধু নবী যে কইছি মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে জান্নাতে নাকি তুমি তার জন্য ঘর বানাইবা। কথা যদি ঠিক থাকে, যারা আমার মসজিদে লক্ষ লক্ষ টাকা দিল, আমার কিন্তু আবদার আছে, তুমি কিন্তু তারা জান্নাত ঘর দেওয়া না সুবহানাল্লাহ। আমি আল্লাহর লগে গুনগুন করে কথা কই, কান্দে, আল্লাহ আমি যদি মরে যেতে পারি, যে কোনো সময় তো মরে যেতে পারি, মসজিদের কাজ যদি বাকি থেকে কে করবে এই মসজিদের কাজ? আমারও যত মানুষে চিনে, আমার ফুটাইতে তারা তো মানুষে চিনে না। আল্লাহ আমি তোমার কাছে চাই, তুমি আমার ওইটুকু হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করে আমি যেন ইন্তেকাল হয়। আমি কইতে আমরা শঙ্করপুরের মানুষ, আমার কাছের মানুষ, এই কচুয়াতে আমি কত মাহফিল করেছি। আমার একটা আবদার, এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে, বাইরে যারা দাঁড়াই রয়েছে, মা বোনেরা যারা শুনতেছে, আপনি যদি 10টা টাকা দেন, মনে করেন আপনি না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনি যদি 10টা টাকা দেন কি হবে? ওই আল্লাহ যে নবী যে কইছে যে মসজিদ বানাইব তার লেগে জান্নাত ঘর হইব, 10 টাকা দিলে এখানে একটা লোক কোনো মরে যেতেন না, কোনো ক্ষতি হইতো না, মনও থাকতো না। এই যে আমি 25 লাখ দিয়ে আমার কি মনে হয়েছিল, এটা মনে হইলে কি আমি ঘুমাইতে পারলাম? 25টা লাখ টাকা আমি ঠিকঠাক লাগে, আমি তো ঘুমাইতে পারলাম না মনে হইলে। আমার তো কোনো আয়ুতাস নাই, দিছি মসজিদ দিছি। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক থাকবে না, একবারে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত একটা লোকও থাকবে না, বাইরে ভিতরে এবং ঘরের কোনায় মায়ের একজনও থাকবে না। আমি চাই এই শঙ্করপুরের মাহফিলে প্রতিটি মানুষ প্রয়োজনে 2 টাকা দেবে, 5 টাকা দেবে, 10 টাকা দেবে, যাদের সামর্থ্য আছে। 100 লোক যদি 1000 টাকা করে দেয় তাহলে 1 লাখ টাকা হয়ে যায়। 100 লোক 1000 টাকা করে দিলে 1 লক্ষ টাকা হয়ে যায়। আমার একটা অনুরোধ, আপনি পারলে দিবেন, না পারলে নাই, দয়া করে মাহফিলের এই পরিবেশটা নষ্ট করে। আমরা কিন্তু এখন তোবা করছি না। আমি 2-3 মিনিট সময় নিলাম আপনাদের কাছ থেকে, এর ভিতরে আমার ছেলেরা আসতেছে, একজনও খালি যাই 1000 টাকা নগদ আমার হাতে দিতে পারেন, একটা লোকও নাই। 1000 টাকা দিতে পারেন, একটা লোক নাই আমার, পারবেন না একজন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মনোজার করে দোয়া করবো। মাশাআল্লাহ, আমার উবাইদুল্লাহ ভাই না, আমার উবাইদুল্লাহ ভাই, উনি দিচ্ছেন একজনও কিন্তু উঠা যাবে না। আব্বা আমার অনুরোধ, আপনারা উঠে গেলে আমি শরম পাবো যে হুজুরের মসজিদের টেহা তুলতে গিয়া মানুষটি গেছে গা, এটা দুষ্টাই আবার উঠে পড়বে।